এগুলা লয় যে ডাব্বা খোলা থাকলো, যেমনি পুলিশ এলো তেমনি যে জঙ্গলে থুয়ে এলো আর কুকুরে যায় তোর খেলিন করছে। মানে যেমনি পুলিশ আসে তখন দিয়ে পালাইতে বলতে যে জঙ্গলে লুকিয়ে দিলে, আর এদিকে কুত্তাতে যার করে খালি মুখ চুড়ে চুড়ে দেখছে যে কি ভরা আছে, আর লিয়ে এনে ফেলে ওইগুলো এগিয়ে দিচ্ছে, ওইগুলো ফেলে এনে সাঁঝে বিক্রি করছে। ওই রকম হবে না। আল্লাহ বলছেন আমার দারুতে মোহর মারা থাকবে, আমার সারাবে মোহর ঠোকা থাকবে, কোনো জিনিসে ছয়নি, কেউ মুখ দেয়নি। আর ওগুলো খাইয়া তুই মাতাল হয়ে হালির বেটি বলছিস আমার মদ পান করার পরে তোর মাথা বাউলা হবে না, তোর অড ভড বকবি না, তোর শরীর খারাপ হবে না, তোর মুখে গালি আসবে না। এবার পিয়ালা, মধুর পিয়ালা, দারুর পিয়ালা, তাই নাকি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে খেতামহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। একবারে মোহর মারা থাকবে রে ভাই, কেউ তুলেনি, কোনো ছুছাতে মুখ দেয়নি। আমার খেয়ে এগুলা লয় যে ডাব্বা খোলা থাকলো, যেমনি পুলিশ এলো তেমনি যে জঙ্গলে থুয়ে এলো আর কুকুরে যায় তোর খেলিন করছে। মানে যেমনি পুলিশ আসে তখন দিয়ে পালাইতে বলতে যে জঙ্গলে লুকিয়ে দিলে, আর এদিকে কুত্তাতে যার করে খালি মুখ চুড়ে চুড়ে দেখছে যে কি ভরা আছে, আর লিয়ে এনে ফেলে ওইগুলো এগিয়ে দিচ্ছে, ওইগুলো ফেলে এনে সাঁঝে বিক্রি করছে। ওই রকম হবে না। আল্লাহ বলছেন আমার দারুতে মোহর মারা থাকবে, আমার সারাবে মোহর ঠোকা থাকবে, কোনো জিনিসে ছয়নি, কেউ মুখ দেয়নি। আর ওগুলো খাইয়া তুই মাতাল হয়ে হালির বেটি বলছিস আমার মদ পান করার পরে তোর মাথা বাউলা হবে না, তোর অড ভড বকবি না, তোর শরীর খারাপ হবে না, তোর মুখে গালি আসবে না। এবার আপনার স্বাগত হয়ে গেল জল দিয়ে, তারপরে এবার নাস্তা দিতে হবে নাকি? নাস্তা দিতে হবে। আপনার বিহাই এসেছে, আপনি নাস্তাতে দিলেন কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, ছোহাড়া দিয়েছেন, আপনি সেব দিয়েছেন, কিন্তু কাজুগুলা আপনার বিহাই খুব ভালোবাসে কিন্তু 4টা দানা দিয়েছেন, আর সেব আপনার বিহাই খায় না, আর আঙ্গুর খায় না, এলার্জি আছে, খুশখুশি আছে, এই জন্য এবার আপনার বিহের মনের মতো নাস্তাটা হলো না। কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা শোন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা কইস নাকি যে বুঝেন টাকা পকেটে হচ্ছে। আব্দুল হালিম মেম্বার একটা জায়গাতে ওইরকম হয়েছিল একজনের সাথে, মানে টাকা দিয়েছে তো এরকম করে, মানে ধরে মোবাইলটা বাইর করে টাইম দেখালে করেছে, টাকা ধরিয়েছে মুঠে, মানে জমা করার টাকা ছিল, তখন মনে করে মৌলী সাহেব টাকা ভরলিলে। ইসমাইল আর হালিম মেম্বার দেখেন রাত 11:30 পারিয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, যে রাত করিয়েন না, তাড়াতাড়ি চলেছেন। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বলছিলাম নানার নানির লেগে নাকি? নানার জন্য নানি বেঁচে আছে। আচ্ছা এটা আপনারা কে শিখালছে যে মরে যে বললে খালি দান দিও, যে মরবে না ওকে লেগে দান দিও না? এটাকে আসলে সব মানুষ যত দান দিবে দেখিয়েন, কেউ কবে না যাহা জিন্দা দাদর লেগে দিচ্ছি, যাহা দাদু খুশি হবে, হ্যাঁ কালকে হবে আমজাদ শুন ভাই, জীবনে এই জিনিসটা দেখা গেল না। আরে ভাই নাবিজি বলেছেন যা তুমি খাইলা হজম করে দিলা, যা তুমি পড়লা ক্ষয় করে দিলা, আর যেটা বাঁচা থাকাকালীন জমা দান করলা সেটা তুমি নিজ হাতে অ্যাকাউন্টে জমা করে দিলা। তোমার লেগে যদি অ্যাকাউন্টে জমা হয়, তোমার দাদু জিন্দা আছে তো কি হলো, দাদুর লেগে জিন্দা থাকা কেন শুকরিয়া আদায় করতে হবে না? নানা ডিহি দেয় না, দাদু ডিহি দেয়। ডিহিকে ব্যবস্থা করে দেয় দাদু। আচ্ছা দাদি বেশি টুকরি দুহেছে, দাদি বেশি ই করেছে, আপনাকে কে মানুষ করেছে? আপনার বাবা? আমাকে মানুষ করেছে নানি। নানি, আচ্ছা এই লেগে নানির টান, তো নানার লেগে দিচ্ছে না, নানির লেগে কই? আচ্ছা নানি মানুষ করছে তো নানির লেগে কই? নানির জন্য দেব। আচ্ছা দেন জলদি করে, 5,000 টাকা দেন। এখন এখানে 5,500 টাকা দিয়েছি, নানির জন্য লিখে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা কতটি? নানির জন্য 5,000 লিখুন। নানির জন্য 5,000। আচ্ছা তো মানুষে কি কইবে যে বিষয় সম্পত্তি যতখানি দাদু দাদির পাওয়া যায় অতখানি কি নানা নানির পাওয়া যায়? বলেন তো, যতই আদর করুক তো মুখের, কিন্তু সম্পত্তিতে ডাবল ভাগ জীবনও দিবে না, দিবে জীবনও না? বলেন তো, মুখে আদর বেশি করে দিতে পারে দাদু দাদি নানা নানি, কিন্তু সম্পত্তির ভাগ দাদু দাদি বেশি দেয় না, দেয় না? দেয়। তাহলে দাদু দাদির লেগে দিয়ে দিন। তো ওই 5,000 মধ্যে নানা নানি দাদু দাদি সবাই এবার কিন্তু পয়সা গেছেন, এবার কিন্তু পয়সা গেছেন, চললো এবার চলবে না। চলেন তাহলে আর 10 করে দেন ইনশাল্লাহ। 5,000 এখানে 5 আছে কিনা? 5,500 5,500 আছে, 5.5 ওদিকে 5, 10.5 হলো,
আর 4.5 দিয়ে দেন মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন সবাইকে একবার ক্লিয়ার এক ইয়াতে মেরে দিই তালি নারে তাকবীর 15,000 একটু দিল থেকে দোয়া দিন আল্লাহ এই মসজিদ তুমি কবুল করো আল্লাহ এদের সবারই জন্য তুমি সাদকায়ে জারিয়া কবুল করিও হলো ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলা হলো দিল এগুলা হলো দিল আল্লাহু আকবার 5.5 নগদ বাকিটি বাকি 15 মধ্যে জি 9.5 বাকি 9.5 বাকি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين أي الله أمي গুনাহগার আমি খাতাকার আয় আল্লাহ আমি লাচার পাপী তোমার কাছে হাত তুলে আয় আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ 5 করতে করতে 15,000 টাকা দাদু দাদি নানা নানি মা বাবা নিজের জন্য আল্লাহ সকলের জন্য এই 15,000 টাকা দিয়েছেন আল্লাহ এই আল্লাহ এই দানকে তুমি তার পক্ষ থেকে মাবুদ তুমি সাদকায়ে জারিয়া বলে কবুল করে নাও এই আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও আয় আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে তার আল্লাহ অসুখ বিসুখকে দূর করে দাও আয় আল্লাহ তরুণ যুবক এই যুবকের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই যুবকের জওয়ানের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো আর সে আজিম এই আমলের বিনিময় আর সে আজিমের ছায়াতে আল্লাহ তুমি সেদিন জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আছেন দেখেন লেট করিয়েন না সময় বাঁচান এবার আপনারা দান দিয়ে দিলেন সবাই মোটামুটি কিছু পরিমাণ লোক আর আছেন চলেন তাহলে পারে এবার আপনারা দান দিলেন তো ফায়দা বুঝতে পারলেন মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে জান্নাতে কি মজা আছে কি সুখ আছে সবটি তো গোটাখানি তো বলিনি খালি একটু বা মোটামুটি করে একটু সেরে সুরে একটু তো খালি জান্নাত ঘুরালছি হ্যাঁ গোটে তো জান্নাত খুলে যদি আপনাকে একবার দেখাইতুম না কি কি আছে খালি এখানটাই আছে ওর থেকে আর আগে কি আছে আল্লাহ রসুল বলছেন জান্নাতে কয়েক কিরকম ঘর হবে জানেন নবীজি বলছেন জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা দুটি জান্নাত হবে সে দুটি জান্নাত হবে সোনার খালি সোনা দিয়ে বানা থাকবে আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওর ভিতরে যত বর্তন থাকবে পান করার গিলাস বদনা লোটা থালি বর্তন সব হবে সোনা সুবহানাল্লাহ এতখানি সোনা এই 3-4 দিন আগে একটা জালসা করল ওরে সুবহানাল্লাহ এত পুরাতন গহনা লাগছে যে গহনা দিতে মালদা জেলাকে কেউ পারলে না আজ তাক গহনাতে দিতে খাস করে আমার এদিকের মায়ের লোক খুব হুঁশিয়ার কিন্তু আসলে হুঁশিয়ার লই কেন আমার মা খালারা এখানটা বালি আছে কানে থুয়ে দিলে এবার 3টে বেটি তখন বাস মরার সময়তে এদিকে মার দম যেছে আর ওদিকে বেটি বড় বেটির নজর পড়ে আছে কানের উপরে কেছে বালিখানটা হামি লিব বড় হামি ছোটো জনা কইছে আমি মার সহায়গে বেটি হামি লিব আর মাইকগোলটা কই বলছে যে ওরা তো 2 বহিন ছোট বড় মধ্যখানে হামি লিব কিন্তু পরে ঝামালা বড়টা কইছে আমি বড় হাঁকি দে ছোটটা কইছে আমি সহায়গে হাঁকি দে মাইজটা কইছে আমি ঢেল পড়তে হাঁকা হাঁকিয়ে দে ও কইছে তুই বড় তো হাঁকি দে
ও ছোট বলছে হাঁকি দে, ইতন কইছে আমি মদ খান তাহলে ঢাল পড় হাঁকি দে। শুরু হলো ঝগড়া ঝামেলা। এই জন্য হুঁশিয়ার মহিলা যারা, ওরা যতদিন পড়লো আর পড়বে, এবার দেখলে যে আর পড়া চলবে না, স্বামী মরে গেল বা এবার বয়স হয়ে গেছে মানাই না, তখন কোনো মসজিদ মাদ্রাসাতে লাগিয়ে দিল। হুঁশিয়ার যে হবে সে যাওয়ার কালে একটা সাদকা হিসাবে কোনো যাতে লাগিয়ে দিবে। ওই গত 3-4 দিন আগে মালদা জেলাতে, ওরে সুবহানাল্লাহ, সে বিচ্ছে গো, দেখে ভাবেন আপনারা, আমি এত করেছিল মানে আগাদিকে তুলেছেন, ইউটিউবে দেখতে পাবেন। কতখানি মোটা মোটা শিকড় গালা ছিল, গালা জলতরণ গালা, আর ওরে বাপরে ওই কোমরের বিচ্ছাটা কীরকম চ্যাপটা হয়ে আছে। আর সোনার একটা জালসাতে 8-10টা রকম করে সোনার লাখের পড়বে, কানের পড়বে, কত জিনিস পড়ছে, কিন্তু হারকে কাটিয়ে হেরে লাগছে, কারোর কাছে গহনা নাই। এক খালি কাঁসার বর্তন বাসন গালা সিমরিয়াতে আছে। কেন সিমরিয়া জালসাতে দেখেছি, মসজিদের জালসা হয়েছে তখন গোটা গাঁয়ের যে আছে যত কাঁসার বর্তন বাসন ছিল লিয়ে এনে সব দান করে দিলে, যে বেঁচে লাগিয়ে দাও। কেন এই যুগে কেউ খাই না, এই যুগে কেউ খাই না। এই জন্য মা খালা আপনাদেরকে আমি বলছি যে ওরকম যদি আপনাদের কাছে কিছু থাকে, ঝাগড়া ঝামেলা না থুয়ে একটা লাখের আছে দিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে মসজিদে লাগিয়ে চলে যাও। একটা কানের আছে, ওয়াস্তে আল্লাহর মসজিদে লাগিয়ে চলে যাও, জান্নাতে পড়বা। আবার আল্লাহ এই গহনা আপনাকে নতুন করে তৈরি করে ঝালিয়ে আপনার কানে দিয়ে আপনাকে 18 বছর 20 বছরের যুবতী মেয়ে করে জান্নাতে স্বামীর কাছে আবার আপনাকে দেবেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনারা দিলেন, শোনেন। আল্লাহ রসুল একটা হাদিস বলে গেছেন, খুব দামি হাদিস, বুখারী শরীফের হাদিসটা। আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন ফামাল্লাম বিআজির ফাবে কালেমাতিন তয়্যিবা। হাদিসটা খুবই জটিল কথাটি। আল্লাহ রসুল কি বলছেন? ইত্তাকুন নারা, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, তোমার কাছে যদি খাজুরের আধখান থাকে ওখানটাকে সাদকা করে, সুবহানাল্লাহ, বেশি থাকে বেশি সাদকা করো। নাও যদি জুটে খাজুরের আধখান থাকে ওখানটাকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তাও যদি না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেখানটাও তোমার না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও আর দিয়ে ওইটা জাহান্নাম থেকে বাঁচবার একটা পথ করো। এজন্য বোঝা গেল হাদিস থেকে, সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় পথ, সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় জারিয়া। এ লেগে ভাইয়ের আমার, পকেটে যদি 10টা টাকা থাকে, জাহান্নাম থেকে বাঁচার নিয়তে আইসেন দিন হাতে শেষ। এবার আপনার কাছে শেষ হাত বাড়ালছি, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। মা খালা আপনারাকে বলছি, যদি 2 টাকা থাকে, যা হোক অনেক রাত হয়ে গেছে, আমি আপনার আগে থেকে বিদায় নেব, অনেক লম্বা। আপনার খেয়ে একদিন কিন্তু আমার প্রত্যেক দিন, কালকে আমার প্রোগ্রাম কুমেদপুর কোলহান, পরশু আমার তেন্দাঘাট আপনার দিল্লি দেওয়ানগঞ্জ, তারপরের দিন প্রোগ্রাম কি বলছেন ওদিকে আছে কি জায়গাগুলোর নাম, এত প্রত্যেক দিন এরকম জায়গা, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা বকা আমার জন্য পেরেশানি হচ্ছে। যাক, আমি আর লম্বা করব না। আমি আপনাদের কাছে বিদায় হওয়ার আগে আমি হাদিসটা শোনালাম আপনার কাছে। যদি আগুনের ভয় অন্তরে থাকে বা কিছু যদি আঁচলে থাকে, নবী বলেছেন আধখান খাজুরও যদি থাকে সেখানটায় দান করে তুমি জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। এজন্য আঁচলে যদি 5টা টাকা থাকে, মা বাবজি পকেটে যদি 10টা টাকা থাকে, এই নিয়েতে আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওয়াজ করবার আর করবো না তো, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ সবাই থাকবে। আরো বক্তা আছে, শাফিক ভাই আছে না? থাকবে রে তুই ঘুমেও চাতন, বয়স তোমার কমছে দেখো, ডাকছে রে মরণ। আর কতদিন থাকবি রে তুই ঘুমেও চেতন, আয়ু তোমার কমছে দেখো, ডাকছে রে মরণ। এ দুনিয়ার মায়া জানো ঠিকই, এত কম কেনে জি ভাই? হ্যাঁ, একবার পোকা লাগা দান মানে মাসালা জাক আল্লাহ। আই আল্লাহ কয় একজন, আল্লাহ একজন 50 টাকা, একজন 77 টাকা।